আমাদের সকলের প্রিয় ভাই হাদি এই বাংলাদেশে একটি অনন্য নজির তৈরি করলেন। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা কখনো হয়নি। আমরা ভেবেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন মারা গেছেন তার জানাজা আমরা দেখিনি, তবে শুনেছি এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল, লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করেছেন। কিন্তু আল্লামা সাঈদী সাহেব যখন মারা গেলেন, কোরআনের পাখি যখন মারা গেলেন, কোটি কোটি মানুষ প্রমাণ করলো বাংলাদেশে একজন রাজনৈতিক নেতার থেকে একজন কোরআনের পাখির দাম অনেক বেশি। তাই তো তাকে বাংলাদেশের মানুষের কাছে রাজাকার প্রমাণ করার চেষ্টা করা হলো, তাকে জেলের মধ্যে হত্যা করা হলো। এরপর কোটি কোটি মানুষ তার জানাজায় এসে হাজির হয়ে প্রমাণ করে দিল যে তিনি রাজাকার নয়, তিনি ছিলেন অরিজিনালি কোরআনের পাখি। আল্লামা সাঈদীর জানাজার দিনে এমন কোনো মসজিদ নাই, এমন কোনো ইমাম নাই, এমন কোনো ব্যক্তি নাই আল্লামা সাঈদীর জন্য দোয়া করেন নাই। আমরা ভেবেছিলাম হতে পারে বাংলাদেশের ইতিহাসেই এটাই সর্বশ্রেষ্ঠ জানাজা। কিন্তু আমাদের সকলের প্রিয় ভাই হাদি যখন মারা গেল, বাংলাদেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করলো, কোটি কোটি মানুষ তার জানাজায় উপস্থিত হয়ে প্রমাণ করলো যে যারা বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা সত্যের প্রতি অটল থাকে, যারা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে, তাদের জন্য বাংলাদেশের 16 কোটি মানুষ কাঁদে। আজকে হাদি ভাইয়ের জানাজায় শুধু লক্ষ লক্ষ মানুষই আসেনি, বরং মা বোনেরাও যার যার ঘর থেকে হাদি ভাইয়ের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ, হাদির মতো সন্তান আমাদেরকেও দান করো। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, একজন বাবা তার সন্তানকে কাঁধের মধ্যে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, আমরা হাদিকে চাই, আমরা হাদির মতো করে আমাদের সন্তানকে তৈরি করতে চাই। আমি চাই হাদির মতো আমার এই সন্তান যেন শহীদ হয়। হাদি ভাই কি এমন করেছিল যে বাংলাদেশের 16 কোটি মানুষ তাকে নিজের মনে করে নিয়েছিল? হাদি ভাইয়ের ব্যক্তি পরিবারের দিকে আপনি তাকান, তার স্ত্রী যখন তাকে মেডিকেলের মধ্যে দেখতে এসেছে, তিনি তো বোরকা পরেছেন এবং অন্য একটা কাপড় দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে, যেন সে কতটুকু লম্বা কতটুকু চওড়া এটা মানুষ দেখতে না পারে। এই হচ্ছে তার বাড়ির পর্দা। হাদি ভাই যেমন ব্যক্তিগত জীবনে 5 ওয়াক্ত নামাজি ছিলেন, সৎ একজন মানুষ ছিলেন, সুদের সাথে হারামের সঙ্গে ঘুষের সাথে তার যেমন কোনো সম্পর্ক ছিল না, পারিবারিক জীবনেও তার স্ত্রী, তার মা, তার বোনেরা সম্পূর্ণ খাস পর্দা মেনটেন করে চলতো। আজকে তার এই সৎকর্মের কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে তিনি জায়গা করে নিয়েছেন। আজকে তার ভালোবাসার মানুষের অভাব নাই। তিনি হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ তাকে মনে রাখবে। ডাক্তার ইউনূস তার জানাজায় গিয়ে বলেছেন, আজকে আমরা হাদিকে বিদায় দিতে আসি নাই, আমরা হাদিকে আজকে অন্তরের ভিতর জায়গা দিতে এসেছি। হাদি মরে গেছে, কিন্তু তার জায়গা আমাদের বুকের মধ্যে রেখেই গেছে। হাদি ভাইয়ের এই মৃত্যু দেখে আমার হিংসা হয়, হাদি ভাইয়ের এই মৃত্যুতে আমি হিংসা করি। আমার কাছে মনে হয় যদি হাদি ভাইয়ের মতো মৃত্যু আমার হতো, যদি বাংলাদেশের 16 কোটি মানুষ আমার জন্য দোয়া করত, যদি আমার জানাজায় কোটি কোটি মানুষ উপস্থিত হতো, আমি আর জীবনে কি চাই? হাদি ভাইয়ের এই মৃত্যু প্রমাণ করে যে যারা সত্যের পথে অনড় থাকে, যারা স্বৈরাচার শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশের 16 কোটি মানুষ তাকে ভালোবাসে। আজকে হাদি ভাইয়ের মতো অসংখ্য যুবক আছে যারা আল্লাহর দ্বীনের জন্য, ফেসিবাদের জন্য এবং বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য নিজের জীবন দিতে পারে। তো আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করি। আমরা চাই হাদি ভাইয়ের মতো অসংখ্য যুবক এই বাংলাদেশে যেন জন্ম নেয়, এবং আমাদের যাদের সন্তানা দিয়েছে আমাদের উচিত হবে আমরা যেন হাদি ভাইয়ের মতো করে আমাদের প্রত্যেকটা সন্তানকে আমরা তৈরি করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হাদি ভাইয়ের উপর আপনি খুশি হন, আপনি রাজি হন, হাদি ভাইকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন।